সিরিয়াসলি রায়হান রাফি কী করছে এটা ভাই? হঠাৎ করে আজকে পোস্টার চলে এসছে ভাই। শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার মোস্ট অ্যান্টিসিপেটেড মোস্ট হাইপ ছবি রায়হান রাফি শাকিব খান একসাথে, এই ছবির পোস্টার চলে এসছে। ইয়েস, এটা কিন্তু একদম নতুন একটা পোস্টার এবং এখান থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে। চলো একটু ব্রেকডাউনও করা যাক, চলো একটু পোস্টারটা রিয়াকশন করা যাক, চলো একটু ধামাকেদার জিনিসপত্র হোক। রায়হান রাফি অফিসিয়ালি 25 মিনিট আগে পোস্ট করেছে। আমাকে ক্ষমা করো ভাই, আমার দেরি হলো রিয়াকশন করতে, আমি দেখতে পাইনি। জাস্ট ফেসবুকটা খুলতেই দেখি রায়হান রাফি এটা পোস্ট করেছে এবং জাস্ট ধামাকেদার জিনিস হয়েছে। সিরিয়াসলি মানে এই পোস্টারটা অ্যাকচুয়ালিতে যা লাগছে না আলাদা লেভেলের লাগছে। ওয়েট, আমি জাস্ট দেখাই। মানে এটা রীতিমতো চরকি থেকে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে, ঠিক আছে? ইনস্টাগ্রাম অফিসিয়াল পোস্টার অ্যালার্ট বলে পোস্ট করা হয়েছে। বলা হয়েছে এই ঈদের দীর্ঘদিন পর একসঙ্গে সিনেমার পর্দায় তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান ও জয়া আহসান, ফিল্ম বাই রায়হান রাফি। ইয়েস, এবার জয়া আহসানকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে এবং এই পোস্টারটাকে নিয়েও আমার কিছু বক্তব্য রয়েছে, ঠিক আছে? এটা মারাত্মক রকম একটা পোস্টার রয়েছে। প্রথমত আমরা 1 by 1 আসি, একটা করে পয়েন্টে আসি। প্রথমত বলি, জয়া আহসান যে শাকিব খানের টিমের, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। জয়া আহসান যে কখনোই কোনো পুলিশ অফিসার নয়, বা জয়া আহসান যে কখনোই কোনো জাস্ট সাধারণ একটা সঞ্চালিকা বা সাধারণ একটা টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকা, এরকম কিছু এটা আমার মনে হচ্ছে না। জয়া আহসান ইটসেলফ প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, কারণ না হলে জয়া আহসানের মতন অভিনেত্রী, এখন জয়া আহসানের যে স্টেজ এত ভালো অভিনয় করেন এবং উনি আরবান ছবিতে সোকল্ড অভিনয় করেন এখন, তাই উনি করতেন না। তো রায়হান রাফি ওনাকে জাস্টিস দিতে পারবে আমি শিওর। এবং তুমি যদি পোস্টারটা দেখো তাতে দেখবে জয়া আহসানের মুখটা, মানে সেটা যদি দেখো সেটার ভিতরে কিন্তু প্রচণ্ড বেশি একটা ব্রুটালিটি রয়েছে, ঠিক আছে? তাকানোটা খুব শেয়ানা তাকানো আর কি। তাকানোটা খুব মানে সেই শয়তানের দৃষ্টি বলে না, সেরকম দৃষ্টি টাইপের তাকানো। চুলের হেয়ার কাটিং থেকে শুরু করে সেগুলো খুব অন্যরকম, ঠিক আছে? জয়া আহসানকে খুব অন্যরকম লাগছে এবং এটা শাকিব খান জয়া আহসানের জুটির একটা ছবি। এবার এটা হতেই পারে যে তাদের জুটি ফিরছে, এখানে কিন্তু লেখা হয়েছে তাই যে এই ঈদে দীর্ঘদিন পর একসঙ্গে সিনেমার পর্দায় তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান ও জয়া আহসান। তো এই কথাটা কিন্তু রায়হান রাফি নিজে লিখেছে। আচ্ছা, এবার যদি আমরা মেগাস্টারের দিকে লক্ষ্য করি তাহলে মেগাস্টারের চোখটা কিন্তু খুব উদাসীন লাগছে। আমার কেন জানি না চোখটায় খুব উদাসীন লাগছে। অ্যাট দ্য সেম টাইম মানে এরকম অভিনয় বোধহয় খুব কম মানুষ করতে পারেন যে চোখটা দিয়ে উদাসীন এবং ফেশিয়াল এক্সপ্রেশন বা সে যেভাবে তাকিয়ে আছে, এরকমভাবে তাকিয়ে আছে, তাতে তাকে প্রচণ্ড বেশি অ্যাগ্রেসিভ, প্রচণ্ড বেশি একটা বলে না একটা অ্যাটিটিউডওয়ালা লোক, সেটাও মনে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম চোখটা যেন অন্য কথা বলছে, ঠিক আছে? মানে চোখে যেন সে অনেক বেশি ব্যথা পেয়েছে বা অনেক কিছু অন্যায় তার সাথে হয়েছে বা দেশের মানুষের সাথে অনেকগুলো অন্যায় হয়েছে, যেটার হয়তো মানে প্রতিশোধ সে নিতে চলেছে, সেরকম কিছু মনে হচ্ছে। মেগাস্টার শাকিব খান জয়া আহসানের পোস্টার, এটা অফিসিয়াল পোস্টার এটা। এবার এর মাঝখানে একটা মারাত্মক জিনিস লেখা রয়েছে, সেটা কি তোমরা কেউ খেয়াল করেছো? যে এই ইংরাজিতে একটা দারুণ লাইন লেখা রয়েছে, সেই লাইনটা অ্যাকচুয়ালি বাংলা করলে কি দাঁড়ায় সেটা আমি তোমাদেরকে বলছি। ব্যাপারটা ইংরাজিতে লেখা চাউজ হাজ আ নিউ নেম, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে আমি যদি প্রোনাউন্সটা ভুল করি তো চাউজ হাজ আ নিউ নেম, এখান থেকেই কিন্তু গল্পটা অন্যদিকে ভিড়ে যাচ্ছে। FM বাই রায়হান রাফি, এটা কিন্তু রায়হান রাফি সিনেম্যাটিক ইউনিভার্সের দিকেও কোথাও গিয়ে করছে, কারণ বিশৃঙ্খলার একটা কথা বলা হচ্ছে। এটা আমরা বাংলায় বেঙ্গলি টু মানে ইংলিশ টু বেঙ্গলি করলাম, সেখানে কি দাঁড়াচ্ছে দেখো, বিশৃঙ্খলার একটি নতুন নাম আছে। মানে এই গল্পটা খুব বিশৃঙ্খল একটা গল্প হতে চলেছে, খুব বিশৃঙ্খলার একটা গল্প হতে চলেছে, খুব ব্রুটাল, খুব নোংরা, খুব রাগেড একটা ব্যাপার জিনিসপত্র হতে চলেছে, এই জিনিসটা হতে চলেছে। এটা আমরা বলি না, এই কথাগুলো আমরা বলি না, সেই জিনিসটা হতে চলেছে। তো বিশৃঙ্খলা জিনিসটা কিন্তু খুব সাংঘাতিক, মানে শৃঙ্খলাপন্ন জীবনযাপন আমরা বলি না, প্রতিদিন একটা শৃঙ্খলাপন্ন জীবনযাপন করো, কিন্তু এটা খুব বিশৃঙ্খলার একটা নতুন নাম আছে। সেইটাই হচ্ছে একটি নতুন নাম আছে, এটাই মানে এই ইংরেজি লাইনটা এটাই দিক তৈরি করছে। তুফানও যদি দেখো, তুফানও কিন্তু বিশৃঙ্খলার গল্প। তুমি যদি সুরঙ্গও দেখো, সুরঙ্গও কিন্তু বিশৃঙ্খলার গল্প। রায়হান রাফি সিনেম্যাটিক ইউনিভার্স কোথাও গিয়ে এনহ্যান্স হচ্ছে, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। দেখা যাক কী হয়, আমি জানি না ভাই। আমি রায়হান রাফি সিনেম্যাটিক ইউনিভার্স নিয়েও খুব এক্সাইটেড, তবে আমি প্রচণ্ড এক্সাইটেড। দারুণ হয়েছে পোস্টারটা, দুরান্ত লাগছে এবং একটা প্রফেশনাল টাচ রয়েছে পোস্টারটার ভিতরে। কোনোরকম কোনো ব্যাকড্রপে দেখো, ব্যাকড্রপে একটা মানে তাণ্ডবের ঝড় উঠেছে, ঠিক আছে, যেটা আমরা বুঝতে পারছি পিছনেই। এবং কি সুন্দর করে শাকিব খানকে তো চাইলে বিউটি কিং, তো শাকিব খান তো বিউটি কিং যাকে বলা যেতে পারে। শাকিব খান প্রচণ্ড সুন্দর, কিন্তু একজন সুন্দর সুপারস্টার। তাকে কি করেছে দেখো, ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা কালো করে দিয়েছে গোটা বডিতে। আর এটা আমি রায়হান রাফির ক্ষেত্রেই দেখতে পাই, রায়হান রাফি এটা করেন।
শাকিব খানের মতন করে প্রেজেন্ট করেন, কিন্তু কখনও শাকিব খানকে গ্ল্যামারাস করে প্রেজেন্ট করেন না। বরবাদে দেখবে শাকিব খানকে খুব গ্ল্যামারাস করে প্রেজেন্ট করা আছে, খারাপ বলছি না আমি, সেটা ভালো, সেটাও একটা ডিরেক্টরের প্রেজেন্টেশন হতে পারে। তো রায়হান রাফি এটা করেন যে শাকিব খানকে একদম রাগেট করে দেন, মানে খাদানে দেবদাকে দেখবে কালো, ঠিক আছে, পোচড়াপোনা লোক, মানে ওই একটা ব্যাপার তৈরি করা হয়েছিল। তো তুফানেও যদি তুমি শাকিব খানকে দেখো ওই ব্যাপারটা, মানে শাকিব খান অপরূপ সুন্দর, তুমি রাজকুমারে দেখো শাকিব খানকে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, সেটা সেই সিনেমার যেটা দরকার ছিল হয়তো। তুফানে শাকিব খানকে খুব রাক্ষস মার্কা লাগে, কারণ তাকে ওই রকম লুক দেওয়া হয়েছে। শাকিব খানকে দেখতে তো সুন্দর, একটা মানে বিউটিফুল পার্সন বা বিউটিফুল মানুষকে বিস্ট বানানোটা খুব কঠিন, জানো তো। তার অভিনয় সত্তা দিয়ে শাকিব খানকে নিজেকে বিস্ট বানাতে হয়, এবং তার মেকআপ, তার লুক অ্যান্ড ফিলটা দিয়ে বিস্ট বানাতে হয়, সেটা রায়হান রাফি করে। তো এখানে এই জিনিসটাকে নিয়েও আমার আলাদা করে প্রশংসা করার আছে। শাকিব খানের লুক, শাকিব খানের গায়ের যে মানে এই যে প্রত্যেকটা গায়ের যে চামড়া হয় না, প্রতিটা টেক্সচার, মানে এই জায়গাটা দেখো একটু বেশি কালো, এই জায়গাটা দেখো একটু নর্মাল, ঠিক আছে, এই জায়গাটা আর একটু নর্মাল, এখানটা দেখো একদম ধুলোর ডাস্টগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে, ভালো করে যদি টেক্সচারগুলো একে করো, একদম মানে ডিটেলস মানে ব্রেকডাউন করছি আর কি। এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডটাও দেখো, সেখানেও কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। মানে এই লাইনগুলো আমরা ন্যাচারালি দেখি, মানে খুব একটা প্রফেশনালিজম দেখা যায় না, যেহেতু এটা SVF, চরকি, আলফা আই, তাই জন্যে প্রফেশনালিজমটা তো টপ নচ দেখতে পাবে তোমরা। তো এইটা খুব আনএক্সপেক্টেড পোস্টার ছিল, আজকে আসবে আমি এক্সপেক্টও করিনি, তাহলে হয়তো মানে স্পেশালি বসে থাকতাম হাঁ করে। তোমাদের কার কি মতামত এই পোস্টারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, আমার হেভি লেগেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।